বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। তো ঘড়িতে বাজে হচ্ছে এখন 8:30। আজকে হচ্ছে সোমবার, দিনটা শুরু করলাম এখন থেকেই। তো এখন হচ্ছে চা নিয়ে নিয়েছি, এই যে সকাল সকাল চা, লিকার চা আর বিস্কিট। আর ওইদিকে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে, ওই যে রান্নাবান্না করছে। হ্যাঁ, তো আজকে কি কি আইটেম হচ্ছে, মানে মেনুতে আজকে সোমবারের মেনুতে কি কি আছে সেটা অতি অবশ্যই দেখাচ্ছি। তো তার আগে বলে দিই আপনাদের ওখানে ঠান্ডাটা কেমন। আমাদের এখানে কিন্তু ঠান্ডা মোটামুটি আছে, আজকে একটু ঠিকঠাকই আছে। দুদিন ধরে যা পড়েছিল বাপরে বাপ, কনকন কনকন করছিল, কিন্তু আজকে অতটাও লাগছে না। আর দেখি মা কি রান্না করেছে। হ্যাঁ, কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে আর শিম ভাজা, আর এইদিকে হচ্ছে বাঁধাকপি তরকারি, ওটা আমাকে দেবে, আমি অফিসে নিয়ে যাব তাই। হ্যাঁ, আর শিম ভাজা আমাকে দেবে না, খাই না শিম ভাজা। আর মাছ হবে, তাই তো? কি মাছ হবে? ওই পোনা মাছ না? ওই যে পোনা মাছ, নুন হলুদ মাখানোই আছে কালকে থেকে। হ্যাঁ, তো এটাকে কি করবে? কষা 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 করে করবে না? টমেটো দিয়ে, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে। আর ননিরা এখনো ঘুমোচ্ছে, ননিরা এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো ঘুমিয়ে যাচ্ছে। ঠান্ডা তো, ঠান্ডার জন্য মা তাড়াতাড়ি করে তোলেনি ওদেরকে, নালে মামাই স্কুলে, মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে মা উঠিয়ে দেয়, কিন্তু ঠান্ডার জন্য ওরা চুপচাপ করে শুয়ে রয়েছে। শীতকালে কারই বা উঠতে ভাল লাগে সকালবেলা, তাই না? চাটা খাই, চাটা খেয়ে চটপট করে স্নানটা করতে যাই, নাহলে আবার অফিসে লেট হয়ে যাবে। নিরামিষ বাঁধাকপি করেছে, নিরামিষ বাঁধাকপি আমার ভালো লাগে। মাছের মাথা দিয়ে হয় ঠিকই, কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা খেতে না আমার খুব একটা ভালো লাগে না। দেখবেন কেমন একটা, মানে একটু ঠান্ডা হয়ে গেলে না আষ্টানি আষ্টানি গন্ধ ছাড়ে, ওই জন্য আমার ভালো লাগে না। আর নিরামিষ বাঁধাকপিটা বেশ রুটি দিয়ে, মুড়ি দিয়ে, সব কিছু দিয়েই ভালো লাগে খেতে। ঠান্ডা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। অফিসে মাইক্রোওভেন আছে গরম করার জন্য, কিন্তু আমি গরম করি না। হ্যাঁ, যেরকম নিয়ে যাই সেরকমই খেয়ে নিই, কেননা আমার তো টিফিন বক্সগুলো মাইক্রোওভেনের না, স্টিলের। মাইক্রোওভেনের টিফিন বক্স থাকলে হয়তো গরম করতাম, কিন্তু দূর আর কে গরম করবে, ওইটুকুনি তো খাই, আবার গরম করো, এই করো ওই করো। তো চলুন আজকের মতন দিনটা শুরু করে নিলাম। এবার সারাদিন কি করছি না করছি অবশ্যই দেখাবো, অবশ্যই শেয়ার করব। তো সাথে থাকুন বন্ধুরা, আর সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করছি। তো সাথে থাকুন বন্ধুরা। অফিস থেকে এসে দেখুন ফ্রেশও হয়ে গেছি, আর মাথায় আজকে জল দিইনি, কিন্তু মাথায় আজকে একটা ওষুধ লাগিয়েছি, হোমিওপ্যাথিক ওষুধ। হ্যাঁ, দেখি লাগিয়ে দেখি। ডাক্তারের প্রেসক্রিপশন করে বলেছিল দিনে 2বার করে লাগাতে বলেছে, সকালবেলা একবার, রাত্রিবেলা একবার, কিন্তু সকালবেলা আর টাইম হয় না, সকালবেলা কি বলবো, তাই এখন অফিস থেকে এসেই লাগালাম। এই ওষুধটা আবার এখানকার কোনো দোকানেই আমি পাচ্ছিলাম না, জানেন তো। দেখাবো কি ওষুধটা, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই ওষুধটা, এটা ডক্টরই প্রেসক্রাইব করেছে, কিন্তু আমরা যে দোকান থেকে আর কি ওষুধ নিই হোমিওপ্যাথিকের, যেখানে দেখাই, সেই দোকানের উনি আনতে পারলো না, বললো মার্কেটে এটা পাওয়া যাচ্ছে না দিদি। তা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, অনলাইনে দেখলাম এটা অ্যাভেলেবেল আছে, তো অনলাইনে অর্ডার দিয়েছিলাম, এই আজকেই দিয়ে গেল। তো দিয়ে যাওয়ার সাথে সাথে আর কি মাথায় আর কি মাখলাম। হ্যাঁ, জানি না কতটা ভালো হবে বা কতটা কাজ হবে কি না হবে, মেখে দেখি কি হয় না হয়, তারপরে রেজাল্টটা আপনাদের সাথে পরে শেয়ার করব। হ্যাঁ, অন্তত পক্ষে টানা 15 দিন মেখে দেখি, তারপরে কি বলবো, চুল এত উঠছে না, কি বলবো, চুল উঠতে 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 কিছু আর মাথাতে আর নেই চুল। মানে এরকম চুল আমার আগে ছিল না, সত্যি বলছি, এরকম চুল ছিল না আগে। যদি কোনো ফটো আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে দেখাবো, মানে কি চুল ছিল আর কোথা থেকে কি চুল হয়ে গেল, সব উঠে 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 ছেলে হওয়ার পর থেকে আরও বেশি উঠে উঠে গেল। মানে কি বলবো, মানে মেয়ের সময়ও উঠছিল, কিন্তু ছিল তবু চুলটা, আর ছেলে হওয়ার পরে তো আরোই চুল উঠে গেল। তারপরও সেই মাঝখানে স্ট্রেটনিং এই সেই হ্যানা ত্যানা করিয়েছিলাম, কি বলবো, তাতে যেন আরও নষ্ট হয়ে গেছিলো। তো যাক, এখন মাকে বললাম একটুখানি চা করতে। আর ঠান্ডা কিন্তু আজকে অতটাও নেই, একদমই নেই। জানি না কালকে সংক্রান্তির দিনে একটুখানি ঠান্ডা বেশিই পড়ে, ছোট থেকে দেখে এসেছি সংক্রান্তিতে আর কি ঠান্ডাটা বেশি লাগে, কিন্তু এবারে দেখছি যেন ঠান্ডাই নেই। হয়তো বৃষ্টি ফিষ্টি হতে পারে বা নিম্নচাপ হতে পারে, এরকমও কোনো ব্যাপার হতে পারে। এখন সব জানি ওয়েদারটা একদম উল্টোপাল্টা, মানে একরকম দেখে এসছি, এখন হয়ে যায় একরকম, বুঝে পাই না কেন। আর এই যে
এই যে ঘন্টু বাবা, ঘন্টু কি করছো তুমি? তুমি কি কিনে এনেছো একটু দেখাও সবাইকে। এই যে গাড়ি কিনে এনেছে ঘন্টু বাবা এখন একটা। গাড়িটা কিনে আনার সঙ্গে সঙ্গে গাড়িটাকে ভেঙে ফেলে দিয়েছে। আর ওই যে পুরী থেকে ওটা কিনে এনেছিল, ওটার অবস্থা তো একদমই শেষ, ওটার অবস্থা। আর ওইখান থেকেও গাড়িটা কিনে এনেছিল, সেইটারও অবস্থা শেষ। এই যে কি করছো? এদিকে আসো, এদিকে আসো, সবাইকে একটু হাই বলে দাও তো ঘন্টু। টিভির মতনই চলেই যায়, যে টিভিটা টিভির মতনই চলছে। হ্যাঁ, কিন্তু ঘন্টু বাবার কাজ করে যাও। একটু সবাইকে হাই বলে দাও বাবা। ও বাবা, বাবা একটু এই যে এইদিকে একটু সবাইকে হাই বলো। হাই। টিভি দেখছে। তো সব খেলনাপত্র এরকমই হচ্ছে, ওই জন্য খেলনা বেশি কিনে দেওয়া হয় না ওকে। হ্যাঁ, আর আমার খেলনা কিনতে হবে না, আমরা পেন টেন নিয়ে সব তাই না, সব নষ্ট করে দেয়। তুই চুলটা বাঁধিস নি কেন? আজকে তোকে বলেছি না সন্ধ্যের সময় চুল বেঁধে রাখবি। চুল খুলে খুলে রাখলে আরো বেশি চুলে জটা হয়, আরো বেশি নষ্ট হয়ে যায়। তো যাক, চাটা খাই, চাটা খেয়ে তারপরে আবার কি করবো। আর আজকে আবার ওই বাড়িতে যাবো। এই কদিন ওই বাড়িতে যাচ্ছিলাম না। হ্যাঁ, কেননা ঠান্ডার জন্য যাচ্ছিলাম না, প্লাস শরীরটাও আমার ভালো লাগছিল না অফিস থেকে এসে। হ্যাঁ, আর এই ফোনের জন্য মন মেজাজটা খুবই খারাপ ছিল বলে আর যাচ্ছিলাম না। কিন্তু কি করব, সেই ফোন নিয়েই চলতে হচ্ছে, সবই করতে হচ্ছে। তো যাবো আজকে, দেখি, কেন কালকে সংক্রান্তি, যেতে তো হবেই। হ্যাঁ, তো ওই বাড়ি যাওয়ার জন্য দেখুন জামা পরে পুরো রেডি হয়ে গেছি, কিন্তু মাথাটা এতটাই যন্ত্রণা করছে। এই সাইডটা দিয়ে একটু অম্লজানজল লাগালাম, লাগিয়ে একটুখানি চুপ করে বসি। আর লাগিয়ে তো বসার উপায় নেই, ঘন্টু বাবা যা জ্বালাচ্ছে না কি বলবো। এই যে এখানে নিচে এখন বসে রয়েছে, এতক্ষণ মানে কি উৎপাত করছিল। এই সোফার মধ্যে যত কুশনগুলো আছে সবগুলোকে নিচে ফেলে দিয়েছে, জানেন। একটু শুতেও দিচ্ছে না। ভাবলাম একটু বামটা লাগিয়ে একটু শোবো, জানি না কেন হট করে পুরো এইটুকুনি পাটটাতেই যন্ত্রণাটা করছে। বুঝতে পারছি না কেন যন্ত্রণাটা করছে। প্রেশারের ওষুধও তো খেয়েছি আজকে। হ্যাঁ, প্রেশারের থেকেও অনেক সময় আমার মাথা যন্ত্রণা করতো, কিন্তু আজকে প্রেশারের ওষুধও খেয়েছি। প্রেশারের ওষুধ রোজই খাই আমি। খাবার খেতে ভুলে গেলেও ভুলে যাই, কিন্তু প্রেশারের ওষুধ ভুলি না। প্রেশারের ওষুধটা রোজই খাই, কিন্তু জানি না কেন মাথাটা যন্ত্রণা করছে হট করে। বন্ধুরা, এই বাড়িতে চলে এসেছি, আর বাজার সেরকম ছিল না বলে রাত্রিবেলার ডিনারের মেনুটা আজকে শুধু একবার দেখুন। এই হচ্ছে পিৎজা আর গার্লিক ব্রেড, এই হচ্ছে আমাদের ডিনার। কেননা কি রান্না করব, কেন বাজার সেরকমভাবে করেনি, আর বাজার করবে কালকে করবে, কিন্তু রাত্রিবেলা তো কিছু খেতে হবে, তাই ভাবলাম একটু অন্যরকমই খাই, তাই পিৎজাটাই অর্ডার দেওয়া হয়েছিল। তো এটা দিয়ে আজকের ভিডিওটা কিন্তু আমি এন্ড করে দিচ্ছি। আর এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।